ভাবুন এক মুহূর্তের জন্য, একটা মানচিত্র খুলে দেখলেন ভারত ঠিক যেন একটি হীরের মতো জ্বলছে নীল সমুদ্রের উপর। চারপাশে ভারত মহাসাগর, যার ঢেউ স্পর্শ করছে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রতিটি উপকূলকে। এই ভারত মহাসাগরের বুক দিয়েই চলেছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। তেল, গ্যাস, খাদ্যশস্য, প্রযুক্তি সবই ভাসছে এই জলের উপর। আর এই সমুদ্রে দাঁড়িয়ে আছে ভারত, আজ এক নতুন ভূ রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে। এই কারণেই ইন্ডিয়ান ওশান হ্যাজ বিকাম ইন্ডিয়াস স্ট্র্যাটেজিক ব্যাকইয়ার্ড। কিন্তু এই ব্যাকইয়ার্ড কিভাবে তৈরি হলো? কিভাবে শুধু সমুদ্র নয়, ভারতের কৌশলগত আত্মপরিচয়ের অংশ হয়ে উঠল? ভারতের অবস্থান এক আশ্চর্য ভূ রাজনৈতিক বাস্তবতা। দক্ষিণে ৭,৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল, চারিদিকে আন্দামান নিকোবর থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত ছড়িয়ে থাকা দ্বীপসমূহ ভারতের সমুদ্র নজরদারিকে করে তুলেছে অসাধারণ শক্তিশালী। ভারতের এই অবস্থানই তাকে বানিয়েছে নেট সিকিউরিটি প্রোভাইডার ফর ইন্ডিয়ান ওশান রিজিয়ন। পশ্চিমে পার্সিয়ান গালফ থেকে পূর্বে মালাক্কা স্ট্রেট পর্যন্ত, এই দুটির মাঝেই ভারতের নিয়ন্ত্রণ, মানে বিশ্বের বাণিজ্যের হৃদস্পন্দনে ভারতের উপস্থিতি। কিন্তু ভারতের উত্তর পূর্বে রয়েছে একটি সংকীর্ণ শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন নেক বলে জানি। এই মাত্র ২২ কিলোমিটার চওড়া ভূখণ্ড ভারতের মূল অংশকে উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যের সঙ্গে সংযুক্ত করে রাখে। যদি এখানে কোনো সামরিক বা ভূ রাজনৈতিক বিপদ ঘটে, তবে ভারতের উত্তর পূর্ব অংশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ শুধু কৌশল নয়, এটি জাতীয় সুরক্ষার প্রয়োজনীয়তা। সাম্প্রতিক বছরগুলোতে ভারত মহাসাগর জুড়ে ভারতের উপস্থিতি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের মালাবার নেভাল এক্সারসাইজ, যেখানে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়া চলে। সাথে চলে মিলান এক্সারসাইজ, যেখানে ৫০টির বেশি দেশ অংশগ্রহণ করে। এছাড়া ভারতীয় নৌবাহিনী দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি ফ্রান্সের সাথে যৌথ মহড়া করছে। ভারত আজ কেবল প্রতিরক্ষার কথা ভাবছে না, সে ভাবছে ব্লু ইকোনমি, মেরিটাইম ডিপ্লোমেসি, ওশিয়ানিক কানেক্টিভিটির কথা। এরপর আমরা চীনের স্ট্রিং অফ পার্লস এবং তার বিপক্ষে ভারতের নেকলেস অফ ডায়মন্ড নিয়ে একটু আলোচনা করব। এখন আসল প্রতিযোগিতা শুরু এখানেই। চীন ২০০৫ সাল থেকে তৈরি করেছে এক বিশাল সামুদ্রিক নেটওয়ার্ক, যার নাম স্ট্রিং অফ পার্লস। এটি হলো চীনের সামুদ্রিক ঘাঁটি ও বন্দরগুলোর এক ধারা, যা ভারতের চারপাশে ছড়িয়ে আছে। যেমন পাকিস্তানের গোয়াদার পোর্ট, শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট, বাংলাদেশের চিটাগং এবং মায়ানমারের ইউহু এবং আফ্রিকার জিবুতি। চীনের উদ্দেশ্য পরিষ্কার, ভারতকে ঘিরে রাখা, অর্থাৎ এনসার্কেলমেন্ট স্ট্র্যাটেজি। চীন এর মাধ্যমে দক্ষিণ চীন সাগর থেকে আরব সাগর পর্যন্ত নিজের বাণিজ্য ও সামরিক প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু ভারতও চুপ নেই। ভারত তৈরি করেছে তার নিজস্ব কৌশল, নেকলেস অফ ডায়মন্ডস, অর্থাৎ এমন কিছু কৌশলগত জোট ও ঘাঁটি যা চীনের মুক্ত চলাচলকে সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ করেছে। এর মধ্যে রয়েছে ইরানের চাবাহার পোর্ট, ওমানের দকম পোর্ট এবং আন্দামান ও নিকোবরের কমান্ড সেন্টার, যেটা মালাক্কা স্ট্রেটকে নিয়ন্ত্রণ করতে পারে। ভারত মহাসাগরের দক্ষিণ দিকে অবস্থিত মরিশাস, সিসিলস, মাদাগাস্কার ভারত মহাসাগরের দক্ষিণের ঘেরাটো। এছাড়া ফ্রেন্সের আছে রিইউনিয়ন আইল্যান্ড। এছাড়া ভারত জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড নেটওয়ার্ককে সমর্থন করে চলেছে। এই হীরের মালা ভারতকে দিয়েছে মেরিটাইম শিল্ড, যেখানে ভারতের সমুদ্র জোট চীনের স্ট্রিংকে প্রতিহত করেছে সুনিপুণভাবে। বিশ্বের প্রায় ৮০% তেল ও গ্যাস আমদানি ভারত মহাসাগর পেরিয়েই আসে। পার্সিয়ান গালফ থেকে আফ্রিকা পর্যন্ত ভারত মহাসাগরের রুট হলো এনার্জি লাইফলাইন। তেল, এলএনজি, ফার্মাসিউটিক্যালস, টেকনোলজি পার্টস সব এই রুটের উপরেই নির্ভরশীল। একটি ছোট সামুদ্রিক সংঘাত মানেই ভারতের অর্থনীতি স্থবির হয়ে যাওয়ার ঝুঁকি আছে। তাই ভারত এখন বিনিয়োগ করেছে সাগরমালা প্রজেক্ট, ভারতমালা প্রজেক্ট,
কোস্টাল ইকোনমিক জোন, ব্লু ইকোনমিক মিশন, যাতে সমুদ্র নিরাপত্তা শুধু নয়, অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন হয়ে উঠতে পারে। শিলিগুড়ি করিডোর ভারতের পূর্বে যাওয়ার একমাত্র স্থলপথ, আর কলকাতা ও হলদিয়া বন্দর ভারতের পূর্ব উপকূলের প্রাণ। এই অঞ্চলের সরাসরি উন্নয়ন ভারতের দক্ষিণ পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর কৌশলের সাথেই সংযুক্ত। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি, বিমস্টেক, BBIN কানেক্টিভিটি সবই এই অঞ্চল ঘিরে গড়ে উঠেছে। সুতরাং ভারতীয় মহাসাগর এবং বঙ্গোপসাগরের প্রতিটি নৌপথ পশ্চিমবঙ্গের জনগণের ভবিষ্যতের সাথেও জড়িত। আমাদের নিরাপত্তা, আমাদের অর্থনীতি, এমনকি আমাদের পর্যটন সবই সমুদ্র কৌশলের অংশ। আজ ভারত শুধু ল্যান্ড পাওয়ার নয়, সে ধীরে ধীরে এক মেরিটাইম পাওয়ার হয়ে উঠেছে। INS বিক্রান্ত, আরিহান সাবমেরিন এবং ভবিষ্যতের মেরিটাইম কমান্ড ভারতকে দিয়েছে নৌশক্তির এক নতুন রূপ। ভারতের লক্ষ্য এখন স্পষ্ট: ফ্রি, ওপেন, সিকিউর অ্যান্ড ইনক্লুসিভ ইন্দো প্যাসিফিক রিজিয়ন। ভারত মহাসাগরেই লুকিয়ে আছে ভারতের বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা ও ভবিষ্যৎ। চীনের মুক্ত ঘেরা জালে ভারতের জবাব দিচ্ছে হীরের মালা দিয়ে। একদিকে কৌশল, অন্যদিকে আত্মবিশ্বাস। যখন ভারত মহাসাগর শান্ত, তখনই ভারত নিরাপদ, আর যখন ভারত নিরাপদ, তখনই ভবিষ্যৎ উজ্জ্বল।